বাইপাসে অভিষেকটা ক্রসিং এর কাছে একটি গাড়িতে ধাক্কা মারে নওশাদ সিদ্দিকীর গাড়ি। ওই গাড়িতে ছিলেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার চন্দ্রানী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, প্রতিবাদ করায় আইএসএফ বিধায়ক, তার গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ করেন তিনি। আমার গাড়িটা ডান দিকে যেমন ওভারটেক করার চেষ্টা করছিল, একাধিকবার ওই গাড়ির ড্রাইভার আমাদের গাড়িটাকে চেপে দেয়। আমার তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতাম। তো নিশ্চিত ভাবে ওখানে সিসিটিভি ঘটে যাচ্ছে, রাস্তায় আছে, সেখান থেকে দিয়ে সব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী, তার নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঠিক কি ঘটেছিল তা জানতে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যা এইখানে সেন্সিটিভ এরিয়া, আপনাকে ঢুকতে দেবো না। আমি দিতে হবে না, আমি তো আপনার সাথে আইনি লড়াইটা লড়বো। আপনাকে আমি ছেড়ে দেবো নাকি? আপনাকে তো আমি ছাড়বো না। মঙ্গলবার বাধার মুখে পড়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে ঢোকার মুখে, আর বুধবার পুলিশ তাকে আটকালো পুরুলিয়ার জয়পুরে। ফের পুলিশের বাধার মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গ্রামবাসীদের সঙ্গে ভাঙড়ের বিধায়ককে দেখা করতে দিল না পুলিশ। 4 নভেম্বর একটি ইন্ডাস্ট্রিয়াল হাবের পাঁচিল তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুর থানার অঘরপুর গ্রাম। অস্থায়ী ক্যাম্প ভাঙার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় সেদিন রাতেই মহিলা সহ 13 জনকে গ্রেফতার করে পুলিশ। বউটা আমার স্নান করতে গেছিল, 4টা পুলিশে ধরেছে, নিয়ে চলে গেছে। আমার একটা বউ দিয়েছে, 13টা তিনটা ছেলে বাচ্চা। বুধবার জয়পুরের অঘরপুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে গ্রেফতার গ্রামবাসীদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন নওশাদ সিদ্দিকী। জয়পুরের গ্রামে ঢোকার আগে গার্ডরেল দিয়ে আইএসএফ বিধায়কের পথ আটকায় পুলিশ। ঝালদার এসডিপিওর সঙ্গে বচসা শুরু হয় আইএসএফ বিধায়কের। আমি তো যাবো, আমার যেমন আমি আমার কিছু ভাই আত্মীয় আছে, তাদের বাড়িতে যেমন যাবো। অনেকজন ইনজিওর্ড হচ্ছে, আপনাদের পুলিশ তাকে আক্রমণ